जय भोलानाथ, जय शिवशंभु, हर हर महादेव। बाबा भोलानाथের নাম নিয়ে বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যের উদ্দেশ্যে। এবার যাব আমরা বাবাধাম অর্থাৎ দেওঘর। চলেছি মা ফ্লাইওভারের উপর দিয়ে। আমাদের আপাতত গন্তব্য হাওড়া স্টেশন। ওখানেই অপেক্ষা করছে হাওড়া রক্সল এক্সপ্রেস। আপনাদের আরও একবার স্বাগত জানাই উড়নচণ্ডী ফ্যামিলিতে। দেওঘর বাঙালিদের অত্যন্ত জনপ্রিয় একটি তীর্থস্থান। সকলেই কম বেশি অনেকবার দেওঘর নিশ্চয়ই গেছেন, কিন্তু যারা আগামী কিছুদিনের মধ্যেই দেওঘর যাওয়ার প্ল্যান করছেন তাদের জন্য এই ব্লগটি। যারা অল্প দিনে দেওঘর ভ্রমণের কথা ভাবছেন তাদের জন্য আশা করি এই ব্লগটি খুবই হেল্পফুল হবে। দেওঘর ঘুরতে গেলে কোথায় থাকবেন, কি খাবেন, কোথায় কোথায় ঘুরবেন, কিভাবে গাড়ি বুক করবেন, সেই সম্পর্কে সমস্ত তথ্য আপনারা এই ব্লগে পেয়ে যাবেন। তাই অনুরোধ করব আপনারা ব্লগটি শেষ অবধি দেখবেন। কলকাতা থেকে দেওঘরের দূরত্ব 470 কিলোমিটারের কিছু বেশি। আপনারা চাইলে গাড়িতেও যাতায়াত করতে পারেন, সময় লাগবে 10 ঘন্টার কিছু বেশি। এছাড়া ধর্মতলা থেকে দেওঘর যাওয়ার অনেক বাস পেয়ে যাবেন। তবে আমার মতে কলকাতা থেকে দেওঘর পৌঁছানোর জন্য এটাই সবচেয়ে ইজিয়েস্ট এবং সেফেস্ট রুট। কাটায় কাটায় 11টায় ট্রেন ছেড়ে দিল। আর কি আছে আমাদের সঙ্গে? সময়ের কিছু আগেই আমরা যশোরী পৌঁছে গেলাম। চলেছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। স্টেশন থেকে হোটেলের দূরত্ব গাড়িতে 15-20 মিনিট মতো। পৌঁছে গেলাম আমাদের হোটেল গোল্ডেন কন্টিনেন্টাল। বাবাধাম থেকে মাত্র 15 মিনিটের হাঁটা পথ। চলুন একটু ফ্রেশ হয়ে নিই, যাব বাবাধামে পুজো দিতে। তার আগে আপনাদের নতুন এই হোটেলের একটা রুম ট্যুর দিয়ে নিই। এটি হলো লম্বা করিডোর। আর আজকে আমাদের আস্থানা হচ্ছে 102 ফ্রম গোল্ডেন কন্টিনেন্ট, তাই তো? চল। স্নান সেরে সকলে মিলে পৌঁছে গেলাম বাবাধামের এন্ট্রি গেটে। আজকের দিনটা শনিবার, যথারীতি উইকেন্ড হওয়াতে প্রচণ্ড ভিড়। মন্দিরে ঢোকার পথেই দেখলাম বিশাল লাইন। জানি না কখন গিয়ে বাবার দর্শন পাবো। চলুন ধীরে ধীরে এগোই। প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পর মূল মন্দিরের দর্শন পেলাম। ফাইনালি 3.5 ঘন্টা পর মন্দিরের সামনে এসে পৌঁছলাম, কিন্তু ভেতরে ছবি তোলা নিষিদ্ধ, তাই ভেতরে ভিডিওগ্রাফি করছি না। সারাদিন উপোস করে বাবার মাথায় জল ঢালার পর এবার আমাদের লাঞ্চ করার পালা। চলুন দেখে নিই লাঞ্চের মেনুতে কি কি রয়েছে। কি আছে বলো? ভেজ থালি 150 করে। ভেজ থালি কি কি আছে বলে দাও।
সবজি মিক্স ভেজ, পনির পনির মটর মশলা, পাঁপড়, মিষ্টি, আলু ভাজা, তার সঙ্গে দই আর মিষ্টি। পুজো দিয়ে ফিরে এলাম হোটেলে, একটু রেস্ট নেব সেটাই লক্ষ্য, তারপরেই বেরিয়ে পড়বো আজকে সাইট সিইংয়ে। বেরিয়ে পড়েছি আজকের প্রথম স্পট তপবনের উদ্দেশ্যে। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম তপবন। তপবন পর্বতের বিভিন্ন ধাপে বিভিন্ন হিন্দু দেবদেবীর মন্দির রয়েছে আর নানাবিধ গুহা রয়েছে, তবে তার মধ্যে বাবা মহাদেবের মন্দিরটি এখানে সবচেয়ে জনপ্রিয়। এখান থেকে পুরো পর্বতমালার একটা প্যানোরামিক ভিউ পাওয়া যায়, যেটি অপূর্ব। আমাদের পরবর্তী গন্তব্যস্থল ত্রিকুট পর্বত। তপবন পর্বত থেকে বেরিয়ে 15-20 মিনিট পরেই দেখা মিলল এই ত্রিকুট পর্বতের। এই ত্রিকুট পর্বতের 3টি চূড়োর নামকরণ করা হয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বরের নামে, যার মধ্যে একটি চূড়োর হাইট 2470 ফিট। পাহাড়ের 3টি চূড়ো একসাথে দেখা যায় বলে এর নামকরণ হয়েছে ত্রিকুট পর্বত। যারা ত্রিকুট পর্বতে বেড়াতে আসবেন তাদেরকে একটি বিশেষ তথ্য দিয়ে রাখি। ত্রিকুট পর্বত ভ্রমণের সময় আপনারা মোবাইল এবং আপনাদের সামগ্রী খুব সযত্নে আপনাদের কাছে রাখবেন। ড্রাইভার দাদার কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী জানতে পারলাম এখানে বাদরের খুব উপদ্রব রয়েছে, তাই মোবাইল, হাতের প্যাকেট যে কোনো সময় তারা টেনে হিঁচড়ে নিয়ে চলে যেতে পারে, সুতরাং খুব সাবধানে থাকবেন। মন্দির ঘুরে চলে এলাম আচারের দোকানে। এখানকার আচার নাকি খুব বিখ্যাত, দেখতেই পাচ্ছেন কত বিভিন্ন ধরনের আচার এই দোকানটিতে বিক্রি হচ্ছে। কাউন্টিং করলে যাবে না। এটাই আমাদের দুদিনের সঙ্গী রেনল্ট ডাস্টার। আপনাদেরকে সাবধান করতে করতে আমাদেরই আজ আচার চুরি হয়ে যাচ্ছে আরেকটু হলেই। ফিরে এলাম আমাদের হোটেল গোল্ডেন কন্টিনেন্টালে। এই হলো আমাদের হোটেল গোল্ডেন কন্টিনেন্টাল, আর হোটেলের গেট থেকে জাস্ট বেরিয়ে বাদিকে 15 মিনিট মতো হাঁটা পথে গেলেই আপনি পৌঁছে যেতে পারবেন বৈদ্যনাথ ধাম। এই হলো আমাদের রুম। আমরা অ্যাকচুয়ালি 2টো রুম বুকিং করেছিলাম। একটা রুমের ভিউ তো আপনাদের আগেই দেখিয়েছি, চলুন এই রুমটিরও ভেতরটা আমরা একবার দেখে নিই। এটা অ্যাকচুয়ালি 2 বেডেড রুম।
দুজনে আরামসে এখানে শুতে পারবেন। কিং সাইজ বেড রয়েছে, পাশে রয়েছে একটি সোফা। এই রুম থেকে মেইন রোডটি দেখা যায়, তাই জানলা থেকে বাইরের ভিউটি বেশ ভালো। বাথরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। গ্রাউন্ড ফ্লোরে হোটেলটির একটি বড় ব্যাংকোয়েট রুম রয়েছে। বিয়ে, অন্নপ্রাশন বা যে কোনো অনুষ্ঠানে আপনারা চাইলে এটি ভাড়া নিতে পারেন। হ্যাঁ, এই হোটেলটির যাবতীয় তথ্য ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। ফোনের মাধ্যমে আপনারা প্রয়োজন মতো হোটেল বুকিং বা ব্যাংকোয়েট বুকিং করে নিতে পারেন। হোটেলকে বিদায় জানিয়ে আমরা চললাম নওলাক্ষা মন্দিরের উদ্দেশ্যে। মন্দিরের ভেতর ফটো তোলা নিষেধ, তাই আপনাদের সেভাবে দেখাতে পারলাম না। রাধাকৃষ্ণজি মন্দির আছে। মন্দিরের বাইরে দই বড়া আর ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের পরবর্তী গন্তব্য উশ্রী ফলস। আমাদের এই ছোট্ট ট্রিপে এই উশ্রী ফলসই হলো মুখ্য আকর্ষণ। নওলক্ষা টেম্পল থেকে উশ্রী ফলসের দূরত্ব প্রায় মোটামুটি 72 কিলোমিটার মতো। গাড়িতে যা সময় লাগে 2 ঘন্টা। দেওঘর ঘুরতে আসলে অনেকেই এই উশ্রী ফলসের দিকে যেতে চান না, কারণ একমাত্র দূরত্ব। কিন্তু আপনাদের তো আগেই বলেছি, আমি এই ট্রিপটা আমার মতো করে সাজাবো। জানি না আপনাদের পছন্দ হতেও পারে, আবার নাও বা হতে পারে। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে সত্যজিৎ রায় সকলেই তাদের কাজের মধ্যে, তাদের কবিতার মধ্যে বারবার উশ্রী ফলসকে তুলে ধরেছেন। এবার আপনারাই বলুন, এরকম ফলস সামনে থেকে দেখার সুযোগ কি হাতছাড়া করা যায়? দেখুন কাণ্ড, সবাই ঘুমিয়ে কাদা। আমার যে একেবারে ঘুম পাচ্ছে না তা কিন্তু নয়। পৌঁছে গেছি উশ্রী ফলসের সামনে, আর গেটের মুখেই দেখতে পেলাম আখের রস। না খেয়ে কি আর পারা যায় বলুন তো? ফার্স্ট ভিউ অফ উশ্রী ফলস, চলুন এনজয় করি। एक जोड़ी में खर्च करा 4,000, एक जोड़ी में खर्च करा 4,000। अरे चुनरी तेरी आई है, चुनरी तेरी चमकनी गुलाबी शरारा। তাকাও তাকাও।
এবার পালা স্টেশনে ফেরার, সেখান থেকে ট্রেন, সেখান থেকে বাড়ি। রাতের ডিনারটা স্টেশনের বাইরেই একটা ছোট্ট রেস্টুরেন্টে সেরে নিলাম। মেনুতে ছিল ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আমাদের ফেরার ট্রেন মিথিলা এক্সপ্রেস রাত 9:20-তে যশোরী থেকে ছাড়বে আর ভোর 4টে হাওড়া পৌঁছবে। ট্রেনটি সময়ের 10 মিনিট আগেই হাওড়া স্টেশনে পৌঁছে গেল। ওখান থেকে ক্যাব বুক করে চলে এলাম আমাদের পরিচিত শহরে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, এই আলোকসজ্জা পার্ক স্ট্রিটের। ফিরছি বাড়িতে। দুদিনের এই ছোট্ট দেওঘর ট্রিপ আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পার্ক স্ট্রিটের এই আলোকসজ্জিত রাস্তা থেকেই এই ব্লগটি শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন এবং অন্য কোনো ডেস্টিনেশনে। টিল দেন, টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন।